ফাইনালি বন্ধুরা আমরা পাঞ্জাবি পায়জামা পিন্দা সাইজা কুইজা রেডি হইলাম। আজকে যদি ওয়েডনেসডে তাও পাঞ্জাবি পিন্দার নিশ্চয়ই একটা রহস্য আছে, আর এই রহস্যটাই আমি কইতাছি। আজকে যদি ওয়েডনেসডে কিন্তু আমরা মসজিদে যাইতেছি, আর মসজিদে যাওয়ার কারণ হলো আমরা একটা বিবাহ অনুষ্ঠান যাইতাছি। আর এই বিবাহ অনুষ্ঠানটা খুবই ইন্টারেস্টিং, কারণ নশার কন্যা হলো দুইজনই আসামের, কিন্তু বিয়াটাও সম্পন্ন হইতাছে বেঙ্গালুর। আর যার জন্য আমরা এই জায়গায় যে কয়জন মানে আমরা আসামের স্টুডেন্ট আছি সব একসাথ হইয়া মানে এই বিবাহটা মানে সম্পন্ন করবো বলে আমরা ব্যক্তি একসাথে এইরকমভাবে বাড়াইছি। তো কেউ কেউ মানে দুঃখ করতেছে যে সবাই মানে বিয়া করে হারলো। এই চ্যাংরাটা বলতেছে যে আমার কবে বাপ মায়ে বিয়া করাবো, যার জন্য কিছু মানে দুঃখ প্রকাশ করলো। তার মানে এই দুঃখটা এরকম মানে কমেডি করলো, অ্যাকচুয়ালি মানে অন্তর থেকে কইছে এরকম না। যার জমনির জন্য কথাটা কইতেছে, যে মানে কইলো যে সামনে ঠান্ডার দিন আইতেছে কম্বল নিয়ে থাকতে হয়, কিন্তু বাপ মায়ে বুঝতেছে না, আর এটা কইয়া হাসতেছে। আমরা খালি দুইজন না, আমার সাথে আরো কয়েকজন আছে, আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। দেখেন এখানে আরো এরপরে আরো মানে কমও আমরা 15-20 জন একসাথে যাইতাছি। তারপর বন্ধুরা কথাটা হইলো মানে এখানে যে দুইজন প্রাপ্ত বয়স্ক নশা কন্যা দুইজনই প্রাপ্ত বয়স্ক, তার মানে এখানে মানে গার্জেনের যে অমতে বিয়ে হইতেছে এরকম না, দুইজনেরই গার্জেনেরই এখানে পূর্ণ সমর্থন আছে। যার জন্য আমরা মানে খুব হাসি তামসা করে বিবাহটা সম্পন্ন করতে চাইতেছি। আর বেঙ্গালুর বিবাহ পড়ানোর নিয়মটা হলো মানে মসজিদে বিয়া পড়ানো হয়। তারপর আমার কলেজ বন্ধ, যার সবাই রুমে থাকি, যার জন্য মানে আমরা এইরকমভাবে সবাই একসাথে হওয়ার কোনো উপায় পাই না। আজকে যেহেতু একটা বিবাহের কথা শুনছি, যার জন্য সব একসাথে একবারে বাড়ে আইছি, যাতে অল্প আমরা ফুর্তি করবার পারি। তারপরেও মানে আমরা নশা কন্যার ভিডিওটা ওপরে ভিডিওতে আনতাছি না, মানে সবারই কিছু প্রাইভেসি থাকে যার জন্য। কিন্তু এখানে নশা কন্যার গার্জেনের পূর্ণ সমর্থন আছে, আর দুজনে হাইলি এডুকেটেড, মানে এখানেই লেখাপড়া করা অবস্থাতে আছে, প্রায় শেষ হবো আর কি। কিন্তু দুই গার্জেনেরই ইচ্ছাত বিবাহটা সম্পন্ন করা হবে। তো বন্ধুরা সামনে ঠান্ডার দিন আইতেছে, যার জন্য মানে বিবাহটা সম্পন্ন হলে ওর জন্য ভালোই হবো, খারাপ হবো না। তো আমরা সবাই হাসি ফুর্তি কইরা করে এরকম ভাবে মসজিদে যাইতেছি। মানে কেউর হাসি তামসা ফুর্তির তো অভাব নাই, কিবা একটা পাইলে ফুর্তি আরো বাইরে জায়গা, যার জন্য এরকম সবাই হাসি তামসা ফুর্তি কইরা করে এরকম ভাবে আমরা সবাই যাইতাছি। তো আমার ভিডিওটা কেরা দেখতেছেন, যদি কেউ বিয়ে না করে থাকেন, যেহেতু সামনে ঠান্ডা সিজন আইতাছে, সবাই বিয়ে কইরা নিশ্চয়ই ফুর্তি করাবেন। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।